ছবি করতে চাই কম বাজেটের। তো আপনারা খসরু সাহেবকে আপনারা পারলে এখান থেকে বলবেন, খসরু সাহেব এটা দিয়েন, বলে দেবে আমাকে। আচ্ছা খসরু, মনে রেখেও কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনসাফ। তো টোটাল ছবিটা আমি এইভাবে দেখি নাই। আমরা যেটাকে বলি রিল, এখন কিন্তু আর রিল নাই, ফুটেজ। তো রিল বলতে বোঝাচ্ছি আমি 1000 ফিটের একটা করে রিল হতো, মানে 1000 ফিটের এক একটা আমি দেখলাম। ছবিটার একটি রিল দেখে যেন আমি মুগ্ধ হয়ে গেলাম যে এর থেকে ভালো এই ছবিতে আর কোনো রিল হতে পারে না। আমি বললাম, এই সন্দেহ বাবা আমাকে সেকেন্ডটা লাগাও, আমি একটু দেখি। সেকেন্ড রিলটা দেখার পর বললাম যে প্রথম রিলের সামনে তো এটা কিছুই না, মানে প্রথম রিল থেকে অনেক বেটার হচ্ছে এটা। তো এইভাবে আমি বললাম যে আমি তো এখন পুরো ছবি না দেখে যেতে পারবো না, সময় কম। আমি যে ঠিক আছে, তোমার কাছে যে দৃশ্য, যে রিলটা বেশি সুন্দর না সেটা দেখাও। সে কী করলো, ভালোটা দেখালো, ওটা খারাপ দেখালো, বুঝলেন। প্রতিটা রিল দেখে মনে হলো যে এটা এরকম একটা ছবি যে লিজেন্ড হয়ে যাওয়ার মতো। তো আমার এই কথাটা কেউ হয়তো বিশ্বাস করবে, কেউ হয়তো করবে না। আপনারা কষ্ট করে ছবিটা দেখুন, দেখবেন যে দেলোয়ার জাহান ঝুন্টু যা বলেছে সঠিক বলেছে। আর খসরু সাহেব একজন অত্যন্ত ভালো প্রযোজক। আমি অনেকগুলো ছবি বানিয়েছি, খসরু সাহেবের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক। কিন্তু এক জায়গাতে খসরু সাহেবেরা আমার সাথে মানে একটু মনোমালিন্যের মতো। মনোমালিন্যের মতো মানে আমি পরিচালক, প্রযোজক, আমি 26টা ছবি বানিয়েছি। আমি আমি একজন পরিচালক, খসরু সাহেব একজন প্রযোজক। ওকে আমি আমার ছোটো ভাই থেকে বেশি আদর করি। খসরু সাহেবের ছবি আমি বানালাম না, খসরু সাহেব আমাকে বানাতে দেয় নাই। এবং আমিও খসরু সাহেবের বলি না, খসরু আমাকে একটা ছবি তো আমি বানাই। তো খসরু সাহেবের ছবি শেষ আমাদের লাইফের তো শেষ পর্যায়ে এসে গেছি। এখন আর চলচ্চিত্র, একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, অপারেশন জ্যাকপট, 20 কোটি টাকার উপরে বাজেট। তো এই ছবিটা শেষ হয়েছে, আপনারা ছবিটা দেখবেন। আবার খসরু সাহেবকে আমি বলি যে আমি খসরু একটা, এবং খসরু সাহেবের ছবিটা দেখবেন, প্লিজ দেখবেন। ধন্যবাদ। অনুভূতি ব্যক্ত করতে আমি ডাকবো সেই মানুষটাকে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে চিনি। সে তার সিনসিয়ারিটি দিয়ে, অনেস্টি দিয়ে, তার কাজের কোয়ালিটি দিয়ে, অভিনয় দিয়ে আমাদের সবার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। এবং রিসেন্ট বাংলাদেশের সবথেকে বড় আসর আপনারা দেখেছেন, মেরিল প্রথম আলো পুরস্কার সে অ্যাচিভ করেছে এবং সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে। সেখানেও একদম বাজিমাতকে মুগ্ধ করতে পারে, সে তার কাজ দিয়ে মুগ্ধতা ছড়াতে পারে। আর যেহেতু বড় পর্দায় তাকে আমরা পাচ্ছি বাংলাদেশের চলচ্চিত্রে, নতুন এক ফারিনকে দেখার অপেক্ষায় আছি আমরা। আমি ফারিনকে আমন্ত্রণ জানাচ্ছি।